আপনার 19/3/2019 তারিখে রাত্রে অনুমান 2:30 ঘটিকার সময় আমরা সংবাদ পাই যে মৃত ব্যক্তিদের নামের যে লোকগুলো মারা গেছে তাদের সিম সংগ্রহ করে এবং সিম সংগ্রহ করে আপনার বিভিন্ন লোকের কাছে প্রতারণা করে। এর পরিপ্রেক্ষিতে আমরা আমাদের অফিসার ফোর্স আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করে আমরা প্রিন্স নামে এক ব্যক্তিকে আটক করি। প্রিন্স নামে এক ব্যক্তির কাছে আটক করার পরে সে ঘটনার স্বীকার করে এবং সে আরও জানায় যে সে সাথে আরও 2 জন প্রতারক চক্র জড়িত আছে। প্রতারক চক্র 2 জনে তাদেরকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পরে প্রিন্স নামে যে মূল হোতা তার কাছ থেকে তার অফিসে আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে আপনার বিভিন্ন সিম, তারপর ল্যাপটপ, তারপরে মোবাইল, তারপরে সিম তৈরি করার বিভিন্ন সরঞ্জাম আমরা উদ্ধার করি। উদ্ধার করার পর তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে যেমন গ্রামের যারা প্রতারক, গরিব অসহায় মানুষ যারা অসহায় থাকে তাদের নাম ঠিকানা সংগ্রহ করে দীর্ঘদিন যে সিমগুলো বন্ধ থাকে ওই সিমগুলা এর নাম ঠিকানা সংগ্রহ করে আপনার বিভিন্ন অফিস থেকে তাদের চক্র এইগুলা নাম সংগ্রহ করার পরে তাদের সিমগুলো নিয়ে আসার পরে ওই সিমগুলা নতুন করে আবার এরা প্রিন্ট করার পর এগুলা মানুষকে বিক্রি করার পরে যেমন এভাবে বলা যায় যে একটা সিম দিয়ে বিভিন্ন অ্যাড দিচ্ছে, আপনার অনলাইন মোবাইল পেজে অ্যাড দিতেছে এবং পণ্য বিক্রি করা হবে। এই কিছুদিন পরে ওই পণ্যটা আপনার যেমন সাপ্লাই দেওয়ার পরে তারপর দেখা যায় সিম আর বন্ধ পাওয়া যায় না। এই বন্ধ পাওয়া যায় না এই কারণে সিমগুলো দেখা যায় ওই সিমের ব্যক্তির নাম তো মারা গেছে এবং ওই লোকের কোনো টেস্ট পাওয়া যাচ্ছে না। তাই এখন এই ব্যাপারে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে তারা ব্যাপক আপনার এই ঘটনার সাথে জড়িত আছে এবং এটাতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সাথে এই ঘটনার সাথে তারা আপনার লোকজন আছে জড়িত আছে। তা আমরা তাদেরকে 3 জনকে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ করে তাদের কাছে বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে টেলিযোগ একটা মামলা হয়েছে এবং দেখা যাচ্ছে যে তারা লক্ষ লক্ষ টাকা এই ইনকাম করছে এইভাবে দীর্ঘদিন ধরে এবং এই দীর্ঘদিন ধরে ইনকাম করার পরে তাদের বিরুদ্ধে মানহানির আমরা এই আপনার সিআইডির অনুমতি নিয়ে পরবর্তীতে আমরা তাদের বিরুদ্ধে মানহানির মামলা হবে। তো এখন একটা জিনিস সবচেয়ে বড় ব্যাপার দেখা যাচ্ছে এই যে আপনার আমরা যে সিমগুলা কিনতেছি এবং কোন জায়গাতে রাস্তাঘাটে সিম মানুষ ব্যবহার করতেছে এগুলো আমরা সচেতন হইতে হবে। সিমগুলো রাস্তাঘাটে কেনা যাবে না। যেমন আবার বিভিন্ন অনলাইনে বিভিন্ন আপনার এই যে আপনি ওগুলো দিচ্ছে অ্যাডগুলো অ্যাডগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। মানে প্রতিদিনই আমাদের আছে এই বিষয়গুলো আমাদের অভিযোগ করে আসছিল এই ভুয়া সিম দিয়ে মানুষকে প্রতারণা করতেছে। এই সূত্র ধরে আমরা অভিযান পরিচালনা করি এবং এই অভিযানে আরও দেখা যায় লম্বা অনেক হাত আছে, অনেক বড় বড় চক্রের সাথে জড়িত আছে। আমরা ইনশাল্লাহ আশা করি আপনার ওই চক্রগুলোকে আমরা উদ্ধার করবো এবং উদ্ধার করে আইনে আওতায় করে দেবো। মৃত ব্যক্তি যে কোনো বিভিন্ন দপ্তরে আছে, যেমন মৃত ব্যক্তি যারা মারা যায় তো জানে এলাকার আরেকটা চক্র আছে। এই চক্রটা তারা আপনার জোগাড় করে ওই যারা মারা যায় তাদের কাছে সিমগুলো ওই ব্যক্তিদের সিমটা সংগ্রহ করে নিয়ে আসে। এখানে বিভিন্ন সরকারি দপ্তর থাকতে পারে, নাম ঠিকানা যারা থাকে এরা তো সম্পূর্ণ নকলি করে জাল করে আসতেছে। এগুলো তো এদেরকে কোনো যায় শুধু নাম ঠিকানা সংগ্রহ করে, নাম ঠিকানা সংগ্রহ বাকি কার্যগুলো সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে কাজ করে এবং তারা সিম নিজে বানায়, নিজে সিম নাম্বার দেয় এবং সিমটা 15 দিন মেয়াদ থাকে। প্রতারণা করে আর সিমের কোনো তথ্য পাওয়া যায় না। কতদিন ধরে করতেছিল এই চক্রে? আমরা প্রাথমিক যাচ্ছে তারা 1 বছর ধরে এই কার্যক্রম তারা পরিচালনা করে আসতেছে এবং দেখা যাচ্ছে যারা হায়ার শিক্ষিত ছেলেপেলে যেগুলো কাজগুলো করতেছে তারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। এটার সাথে আরো অনেক মানে এই যে আজকে দেখা যাচ্ছে যে আপনার ফেসবুক খুললেতে বিভিন্ন অ্যাডের আপনার মেসেজ দেখা যাচ্ছে, এগুলোর ব্যাপারে আমরা সচেতন হওয়া দরকার। কোথার থেকে আসলো, কীভাবে আসলো এগুলো না করে আমরা যদি পায়ে হাত দিই যে আপনার এই আমার দরকার পণ্যটা ঠিক আসলো কিনা, মানুষের দীর্ঘদিন প্রতারণা হচ্ছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যারা বিকাশের নাম্বার এরা খুলে বিভিন্ন মানুষ ওটিপি দেয়, ওটিপি দেওয়ার পরে বলে যে আমার আপনার টাকা পাবেন, অফার পাবেন, এইগুলো দিয়ে তারা বেশি প্রতারণা করে আসে।